নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আবার আপনাদের সঙ্গে হাজির হলাম, একটি নতুন ভিডিওর মাধ্যমে যুক্ত হলাম। তো আজ আপনাদের সাথে আলোচনা বা আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণ বেশি কিছু না, খুবই স্বল্প একটি কিছু জীবনের ব্যাপার নিয়ে বা জীবনের কিছু ফ্যাক্ট, যে লাইফের কিছু, সেটাই তুলে ধরতে চাই বা সেটাই আজকের আলোচনায় রাখতে চাই। তো এই যে আমরা আজকাল জীবন আমরা দেখছি যে এই যুগে আমাদের এই সময়কার জীবন খুবই ফাস্ট ফরওয়ার্ড। মানুষ সব সময় ছুটছে বা মানুষের কাছে টাইম নেই, যে টাইম, সেই টাইম নেই। সবসময় মানুষ তার কাজ বা কর্ম নিয়ে বা তারা পয়সার পিছনে ছুটে বেড়াচ্ছি আমরা সবাই। তো পয়সা পয়সা বা আমাদের ফ্যামিলিকে রান করা, ফ্যামিলি চালানোর জন্য পয়সা দরকার বা পয়সার পিছনে আমরা ছুটছি সর্বদা। তো জীবন তো একটা চক্র, লাইফ সাইকেল যেটাকে বলি আমরা, জীবন চক্র। তো সেটা চলতে চলতে একদিন থেমে যায়। সেটা আপনারা সবাই জানেন, আমরাও জানি যে জীবন একদিন চলতে চলতে থেমে যাবে। কারণ দ্য হার্শ ট্রুথ যেটা, জীবন সবচেয়ে বড় সত্য যেটা, যে জন্ম হলে মৃত্যু তার অনিবার্য, মৃত্যু হবে। তো সেই লাইফ সাইকেল, যে চাকা, জীবনের চাকা থেমে যাওয়া। তো মানুষ আজকাল নিজের পরিবারকে বা বন্ধু বান্ধব, কারো আত্মীয় পরিজন, কারোর সাথেই কারোর দেখা সাক্ষাৎ হয় না বা কারো যোগাযোগ নেই, কারণ কারোরই সময় নেই। সবাই ব্যস্ত, সবাই একটা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে। সবাই আমরা দৌড়ের, সেই দৌড়েরই পথিক বা সেই দৌড়ের সঙ্গেই যুক্ত। তো দৌড়ে বেড়াচ্ছি, আমরা দৌড়ছি, সবাই দৌড়াচ্ছে। তো আমাদের পরিবার পরিজনের সময় নেই, পরিবার পরিজনকে সময় দেওয়া আমাদের নেই, বন্ধু বান্ধবদের সাথে আমাদের যোগাযোগ নেই। এমনও হয়ে যায় আজকাল কর্মসূত্র, যখন আমরা কোনো একটা কর্মের সাথে যুক্ত হয়ে পড়ি, হয়তো বিভিন্ন বন্ধুরা যারা ছিলেন স্কুল লাইফে বা কলেজ লাইফে, তাদের সাথে বহু বছর আর কোনো যোগাযোগ হয় না, বা জীবনে আর কোনো দিন যোগাযোগ হয় কি না সেটাও সন্দেহ থাকে। বা অনেক সময় হয় বা অনেক সময় নাও হয়, সে তার সাথে আর বাকি লাইফে কখনো দেখাই হলো না, এমনও হয়ে যায়। তো আমার, যে আমিও দেখছি বা কিছু এক্সপিরিয়েন্স করি, যে জীবনটা আমাদের কি জীবন, মানুষের জীবন আমরা পেয়েছি, যে তো সেই মানুষ জীবন, মানুষ শ্রেষ্ঠ জীব। তো সেই মানুষ জীবনে আমরা যদি এই যে আমরা এত ব্যস্ততা বা ইয়ের মধ্যে এইভাবে যে চলছি, এভাবে চলতে চলতে তো একদিন আমাদের জীবন চক্র শেষ হয়ে যাবে বা আমাদের মৃত্যু হয়ে যাবে। তখন তার কিছুই থাকবে না, বা হয়তো আমরা একদম শেষ পর্যায়ে, যে সময় আমাদের বয়স একদম বুড়ো বয়সে আমরা পৌঁছবো, সেই পর্যায়ে তো তখন কিছুই থাকবে না। তখন আমরা দেখব যে এত বছরগুলো, এত সময় আমরা জীবনে কি হলো, খালি ওই দৌড়ে দৌড়ে পয়সা ইনকাম এগুলো করেই আমাদের জীবন শেষ। জীবনে কোনো ভ্যালু আমরা পেলাম না, লাইফের যে ভ্যালু বা জীবনের কোনো মূল্য আমরা পেলাম না। তো আমার মতে, আমি কিছু বক্তব্য, এগুলো হয়তো অনেক আপনারা শুনেছেন, দেখেছেন। তো আমিও এই বক্তব্য, আমার মতে, যদি জীবনটাকে আমরা একটু ব্যালেন্স করে চলতে পারি, যে কর্ম তো আমাদের করতেই হবে, যেহেতু আমাদের ফ্যামিলি চালাতে হবে, মানুষ কর্ম ছাড়া বাঁচতে পারবে না। তো কর্ম আমরা করব। তো আমাদের যে আমরা দিন, সবারই সময় এক, যে 24 ঘন্টা আমরা পাই সময়। তো সেই 24 ঘন্টার মধ্যে যদি আমরা একটু ব্যালেন্স করে চলতে পারি, যে 24 ঘন্টা আমাকে কর্ম, কাজের জন্য এত ঘন্টা আমাকে রাখতে হবে, তার সাথে কিছু ঘন্টা আমরা ফ্যামিলি, পরিবার পরিজনকে দিলাম, যে আমার বাবা মা আছে বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, তাদেরকে দিলাম। তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করা, ফ্রি টাইম, প্লাস কোনো ভ্যাকেশানে যাওয়া। এইভাবে যদি আমরা টাইম স্পেন্ড করতে পারি তাদের সাথে, এইভাবে, প্লাস আত্মীয় স্বজন, তাদের সাথে যোগাযোগ, বন্ধু বান্ধব, তাদের সাথে কিছু সময় কাটানো, তো আমরা অটোমেটিক, আপনারাও দেখতে পারবেন বা আমরা দেখতে পারি যে জীবনটা অটোমেটিক ফ্রুটফুল হয়ে উঠবে। অনেকটা ফলপ্রসূ বা অনেকটা ইতিবাচক ফিলিংস আমাদের জীবনে আসবে, প্লাস লাইফে একটা আলাদা মাত্রা এনে দেবে। তো এইভাবে যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি সময়টাকে, তাহলে অবশ্যই আমরা সময় নিজের কাজের সাথে, এসব কাজগুলো, এসব নিজের কাজের সাথে ফ্রি টাইম বা ফ্যামিলি পরিজনদের সাথে করা, সব কিছুকে আমরা ব্যালেন্স করে চলতে পারবো। তো আপনারা অবশ্যই মতামত দেবেন যে এটা কি ঠিক কি না। আমার মত আমি প্রকাশ করলাম, যে আমার ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি ভাবি, যে অবশ্যই যে ব্যালেন্স করে চলতে হবে, যে কর্মও করতে হবে, তার সাথে পরিবারের সাথে কিছু ফ্রি টাইম বা ভ্যাকেশনে যাওয়া। এতে আমরা লাইফটাকে আরও উপভোগ করতে পারবো, বা লাইফটা আরও ভালো পর্যায়ে যাবে, বা লাইফটাকে আরও উচ্চ পর্যায়ে, বা লাইফের যে ভ্যালু, সেই পুরোপুরি ভ্যালুটাকে আমরা পেতে পারবো।
তো আপনাদের মতামত অবশ্যই দিবেন। আর যদি ভালো লেগে থাকে, আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করে দেবেন। আর মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি ভিডিওর মাধ্যমে।